পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য গিলহার ৫ শতাধিক হানা দোয়ান ও হকার সাগর ফাড়ের সৌন্দর্য বর্ধনে লাগানো গাছ ও ফুলের বাগান নষ্ট করি এর তৈরি করাইয়ে এসব অবৈধ দোয়ান। অপরিকল্পিতভাবে দোয়ান নির্মাণের কারণে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ম্লানর। এসব দোয়ানোর কারণে সৈকতের ওয়াকওয়েত আটটা সুবিধার পর্যটক। তবে এবার যেন কিছুটা হইলেও টনক নজ্জে কর্তৃপক্ষর। পতেঙ্গা সমুদ্র সৈকতের ধারে যেসব হানার দোয়ান আছে সেসব দোয়ানের মধ্যে ৩২ জন হানার দোয়ানরে স্থায়ীভাবে সৈকত দূরে স্থানান্তর করিবার উদ্যোগ লইয়ে চট্টগ্রাম জেলার বিচ ম্যানেজমেন্ট কমিটি পর্যায়ক্রমে সৈকতের ব্যাগ দোয়ানরে স্থায়ীভাবে স্থানান্তর করাইব এই প্রকল্পের আওতায়। আর ইহতাল্লাই মের ২০ তারিখ সোমবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার বিচ ম্যানেজমেন্ট কমিটির উগ্রে প্রতিনিধি দল পরিদর্শন করতে আসছি। পরিদর্শন পূর্ববর্তী এদের হানাত দোয়ান গড়িয়ে ব্যবসায়ের পরে একমত বিনিময় করে এই প্রতিনিধি দল। এই পরিদর্শনত উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মালেক, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আলী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। ওই জায়গাটা বেসিক্যালি হচ্ছে গ্রিন ফিল্ড হিসেবে রাখার জন্য, গার্ডেন করার জন্য, সেখানে কিন্তু এখন দোকান হয়ে গিয়েছে। তো বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই অংশের বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা এবং এটি এনভায়রনমেন্ট রেজিলিয়েন্ট দোকান করা, যেন ঝড় বৃষ্টি বাতাসে এটি ঠিক থাকে। অ্যাট দ্য সেম টাইম একই রকম দোকান হওয়ার প্রেক্ষিতে যেন সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এক্সিস্টিং যারা আছে বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে শুধু তাদেরকেই, এইখানে যারা আছে শুধু তাদেরকেই রিলোকেট করবে, সি সাইড থেকে কান্ট্রি সাইডে নিয়ে আসবে। এইখানে নতুন করে কাউকে দোকান দেওয়া বা উচ্ছেদ করা এরকম কোনো বিষয় সিদ্ধান্ত বিচ ম্যানেজমেন্ট কমিটি নেয়নি। আমরা এই পতেঙ্গা সি ডিস্ট্রিক্টে যখন এটি সুশৃঙ্খল ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসবো তখন এর সাথে যে বিষয়গুলো পর্যটক হয়রানি থেকে শুরু করে আইন শৃঙ্খলার অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো শৃঙ্খলার মধ্যে চলে আসবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এখানে টুরিস্ট পুলিশের একটি ইয়া রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই পর্যটন স্পটটিকে দেখাশোনা করে। এর বাইরে এখানে টয়লেট ফ্যাসিলিটি থেকে শুরু করে পর্যটকদের জন্য যা কিছু ফ্যাসিলিটিস লাগে সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো আমরা এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরাধ প্রবণতাগুলো রয়েছে সেগুলো রোধ করা পুরোটাই সম্ভব। ঈদের আগেই এই কাজটা শুরু করতে চাই এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই পুরো কাজটা শেষ করে এটিকে একটি নতুন রূপ দান করতে হবে সেই লক্ষ্যে জেলা প্রশাসন। পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ঠিক রাখিবাল্লাই এর এসব অবৈধ দোয়ান ও হকারলে দ্রুত সরাই দিলে তাইলে পর্যটকলাই পতেঙ্গা সমুদ্র সৈকতে নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদনের জায়গা। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।